রাসূলুল্লাহ মিসাল ছিলেন আখলাকে, চরিত্রে, সর্বক্ষেত্রে। আল্লাহ নবী ইবাদত বন্দেগীতে অধিক মশগুল হয়েছেন। আল্লাহ বলেন নবী ব্রেক করেন, এত কষ্ট করার প্রয়োজন নাই, আপনি আমার হাবিব, আমার দোস্ত। জিহাদের জন্য আল্লাহ নবী পরিশান হয়েছেন, আল্লাহ বলছেন আমি আছি, আপনি পেরেশান করবেন না। সর্বক্ষেত্রে আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দান করেছেন। কিন্তু যখন আল্লাহ নবী তার চরিত্র মাধুর্যকে ফুটাতে চাইছেন, আল্লাহ সাবাস করেন, হাবিব গো হেড, কারণ আপনাকে আমি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আপনার আখলাক আমি দান করেছি, নিশ্চয়ই আপনাকে আমি কুলুকে আজিম দান করেছি। হে পৃথিবীর চক্রান্তকারীরা, রব্বে কায়নাত যাকে পৃথিবীর আইডিয়াল বানিয়েছেন, তার একটি পশমেরও কোনো ব্যঙ্গাত্ম করা সম্ভব হবে না। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق الله العظيم. صلى الله على سيدنا صلى الله على سيدنا আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আজকের এই মোবারক মৌসুমে আমাদের শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ধরনের মাহফিল সারা বছর আমাদের মাহফিল হয়, সারা বছর মাহফিল হওয়ার প্রয়োজন। জানার শেষ নেই, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে পথ খুঁজতে হবে, আল্লাহর সন্তুষ্টির প্রতি আমাদেরকে অগ্রসর হতে হবে। যে আল্লাহকে সন্তুষ্ট করলো সেই কামিয়াব হলো। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের জন্য যেমন সম্মান দিয়েছেন, মানুষের জন্য কঠিন পরীক্ষা রেখেছেন। মানুষের জীবন যেভাবে গুরুত্বপূর্ণ এবং মানুষ যেভাবে চিন্তিত, অন্য কোনো মতলব সেভাবে চিন্তিত নয়। মানুষের সামনে আখিরাত রয়েছে, মানুষ জিন্নাতের সামনে আখিরাত রয়েছে। এই জন্য মানুষের এই প্রস্তুতি পর্ব হচ্ছে দুনিয়া। মানুষকে সঠিক পথে চালানোর জন্য আল্লাহ পাক নবী রাসূলগণ প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 10,000 বছর, এর ভিতরে 6 লক্ষ নবী, 2 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী এসেছেন। ছোট ছোট কিতাব এসেছে, আবার বড় বড় কিতাব এসেছে। সব কিছুর কারণ হচ্ছে যে মানুষ তো স্বাধীন নয়, মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ।
রিজেক্টটা আল্লাহ, হায়াত মতের মালিক আল্লাহ, সবই আল্লাহর এখতিয়ারের উপরে। কখন আসবো, কখন যাব, কার করে আসবো, কোন শতাব্দীতে আসবো, এটা আল্লাহর ইচ্ছার উপরে। আমরা যারা এই সময়ে বেঁচে আছি, বা আমরা এই 1400 বছরের ভিতরে না আসে যদি আমরা 1500 বছর আগে আসতাম, অন্ধকার যুগে আসতাম, আসতে তো পারতাম। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করা উচিত যে আল্লাহ পাক আমাদেরকে সেই অন্ধকারে না দিয়ে আলোকিত জীবনে আমাদেরকে দান করেছে। এবং এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তোর মধ্যে মাত্র 100 কোটি মুসলমান। কেউ জন্মসূত্রে মুসলমান, পারিবারিকভাবে মুসলমান। কোন মানুষ তার চেষ্টা, তার অধ্যবসায়ের মাধ্যমে, তার গবেষণার মাধ্যমে ইসলামের মতো দৌলত লাভ করেছে। সবাই কনভার্টেড মুসলমান আছে না, যে অন্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছে, আছে না পৃথিবীর তেমন নয়। আমরা সেই অংশেও নয়, আমরা সেই সৌভাগ্যবান যারা জন্মসূত্রে আমাদেরকে আল্লাহ মুসলমান মা বাবার করে জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আমরা আখেরি নবীর উম্মত হয়েছি, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। আমরা সৌভাগ্যবান, আমরা গর্বিত। আমাদের সেই গৌরব গর্বের কারণ আমাদের জানা উচিত, সেই পথ পদ্ধতিতে আমাদের চলা উচিত। কারণ আমাদের মধ্যে যে বেশ পরিধান করানো হয়েছে, সেই বেশই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। যখন আমাদের বেশ পরিচয় চলে যাবে, তখন আমরা নিষ্কর্ম হয়ে যাব। একজন অফিসারের শরীরে যতক্ষণ বেশ থাকবে ততক্ষণ পর্যন্ত তার পাওয়ার থাকবে, একজন পুলিশ অফিসারই হোক। কিন্তু বেশ যখন চলে যাবে, দুলা সবকে মানুষ ভয় করে না কেন, তার মধ্যে বিষ নেই। মানুষকে আল্লাহ পাক যে হায়াতের জীবন, এটা মধ্যবর্তী জীবন। এর আগে আমাদের দুটি দাম চলে গেছে, স্টেজ চলে গেছে। একটি হচ্ছে রুহানি জগৎ, আলমে আলো, আরেকটি হচ্ছে মায়ের গর্ভে। দুটি আমরা অতিক্রম করে এসেছি। আমাদের কোষ বুদ্ধি ছিল না, আমরা জানি না সেখানে কিভাবে ছিলাম, জানি আমাদেরকে আল্লাহ পাক এই দুনিয়ার জীবন দিয়েছেন তৃতীয় স্টেজ। এরপরে আরো দুইটা স্টেজ বাকি আছে, একটি হচ্ছে বরজাখের জীবন, কবরের জীবন, আর এরপরে ফাইনাল জীবন, আখিরাতের জীবন। সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এটি হচ্ছে শ্রেষ্ঠ, উত্তম এবং স্থায়ী। আখিরাতের জীবনটা হচ্ছে স্থায়ী, এটা ক্ষণস্থায়ী। এখানে আল্লাহ পাকের নিয়ামত, আমাদের মায়ের গর্ভে 4 মাস বয়সে আমাদেরকে আল্লাহ রূহ দান করেছেন। সেই রূহ পাওয়ার পর থেকে আমার শরীরের সঞ্চালন এসেছে, আমার শরীরের গতিবিধি সৃষ্টি হয়েছে। আর যখন 80 বছর 70 বছর পরে যখন সেই নিয়ামতকে আল্লাহ নিয়ে নিবেন, তখনই কিন্তু আমি আবার ডেড বডি হয়ে যাব। আমার বেসকে খুলে নিবেন, আমার লেভেলকে খুলে নিবেন। কথা পরিষ্কার হয়েছে? একজন পুলিশ অফিসার যখন তার ইউনিফর্ম, তার অর্জি যখন খুলে ফেলবে, সে আর রিটায়ারমেন্টের তার কোনো কার্যকরী ভূমিকা থাকবে না, শক্তি থাকবে না, আইনত কোনো বৈধতা থাকবে না। আমাদেরকে আল্লাহ পাক এই হায়াতের জীবনকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। কেন বলে এটা হচ্ছে আখিরাতের ফসলের বাগান হচ্ছে এই দুনিয়া। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের ফসল ফলানোর মাঠ হচ্ছে এই দুনিয়া। সুবহানাল্লাহ। এখানে আমরা যে যত বেশি পারফরমেন্স তৈরি করতে পারবো, আমাদের সেই যে আল্লাহ দেওয়া নিয়ামত, যখন আল্লাহ মায়ের গর্ভে গিয়েছেন, সেটা নিষ্কুলুষ ছিল, নিষ্পাপ ছিল, নিখুঁত ছিল। তার নাম হচ্ছে রূহ। তার নাম কি?
এই রূহকে 80 বছর হোক, 60 বছর, 50 বছরের মাথায় যখন আল্লাহ নিয়ে নিবেন, পুনরায় ফিরত চাইবেন। আপনি একজনের এক বন্ধুর কাছ থেকে একটা মোটরসাইকেল নিয়ে আসেন, দাঁত হাওলা, আপনি তাকে এটা নষ্ট করে দিবেন না তাকে অক্ষত অবস্থায় দিবেন? অক্ষত অবস্থায় দিবেন। ঠিক আল্লাহ পাক আমাদেরকে একটা পবিত্র মন দিয়েছেন, আমাদেরকে একটি আত্মা দিয়েছেন, রূহ দিয়েছেন। সেই রূহের মধ্যে কোনো কালিমা যুক্ত নয়। আমাদেরকে চক্ষু শক্তি দিয়েছেন, সেই দৃষ্টি শক্তির মধ্যে কোনো কলঙ্ক নেই। আমাদের শ্রবণ শক্তি, পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন। এগুলোর সদ্ব্যবহার করে যদি আমরা এগুলোকে অকেজ না বানিয়ে যেমন ছিল তেমন যদি আমরা ফেরত দিতে পারি, সেটির নাম হচ্ছে ইন্না বিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি হচ্ছে তাকওয়া। আল্লাহর দেওয়া সম্পদের সদ্ব্যবহার করব, কিন্তু নষ্ট করব। আর এই ইলম শিক্ষা দেওয়ার জন্য, এই পথ শেখানোর জন্যই 6 লক্ষ নবী রাসূল এই পৃথিবীতে। দায়িত্বের মধ্যে তারতম্য ছিল, জিম্মাদারির মধ্যে তারতম্য ছিল। কেউ গোত্রের জন্য এসেছিলেন, কেউ দেশের জন্য এসেছিলেন, কেউ বড় হয়ে এসেছিলেন, বড় দায়িত্ব নিয়ে এসেছিলেন। 6 লক্ষ নবীর মধ্যে 313 জন রাসূল ছিলেন। সকলেই মর্যাদাবান, সকলেই নিষ্পাপ। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন। কোন নবী রাসূলগণ কোন ত্রুটিযুক্ত ছিলেন না, সবাই নিষ্পাপ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাদের মধ্যে দায়িত্বের কারণে হোক, মর্যাদার কারণে হোক, এবং নিজের ত্যাগ প্রতীক্ষার কারণে হোক, তাদের সম্মান আল্লাহর কাছে বেশি কম ছিল। 313 জন রসুল ছিলেন। এই রসুলদের মধ্যে আবার 5 জন রসুলকে আল্লাহ পাক উলিল আযমি মিনার রাসূল, 5 জন রসুলকে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আর এই 5 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আল্লাহ পাক সেই তরতিব দিয়েছেন, মিনকা ওয়া মিন নূহিন ওয়া মিন ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ রেখেছেন, তারপরে নূহ আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে মূসা আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম। এই যে আজকে যে আল্লাহর নবীকে ব্যঙ্গ করতেছে, এরা যে অধার্মিক এবং এরা যে সংঘাত যুক্ত মানুষ, তারা যে সংঘাতে লিপ্তকারী মানুষ, এটা প্রমাণ হচ্ছে যে আমরা ঈসা আলাইহিস সালামের নাম শুনলে আলাইহিস সালাম বলি। তারা সঠিক পথে থাকবে না থাক, তাদের নবী তো তারা দাবি করতেছে ঈসা আলাইহিস সালাম, এবং তারা শিরকের সাথে দাবি করতেছে, আল্লাহর ছেলে বলে তারা উল্লেখ করতেছে। কিন্তু আমরা এমন এক ধর্মে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে আমরা কোন নবীর প্রতি অশ্রদ্ধা আমরা প্রদর্শন করতে পারবো না। কথা ঠিক না? ঠিক না? আমাদের নবী, আমাদের ধর্মের শিক্ষাই হচ্ছে যে আমরা সকল নবী আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা এমন ধর্ম পেয়েছি। কারণ এই ধর্ম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম। আল্লাহ পাক মানুষকে সেই আমানতদারির হেফাজত করার জন্য, সদ্ব্যবহার করার জন্য আসমানি ইলম, আল্লাহর ইলম দান করে নবী রাসূলদেরকে জমিনে পাঠিয়েছেন। আর কোন উদ্দেশ্য নয়, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সংখ্যা 1,24,000, 1,10,000 থেকে নিয়ে 1,32,000 পর্যন্ত মতভেদ রয়েছে। সর্বসম্মত মত হচ্ছে 1,24,000 নবীদের সংখ্যা সমান। আল্লাহ নবী বিদায় হতে বলেছিলেন যে তোমাদের জিম্মাদারি তোমরা শুনে রাখো যে আমার বাণীগুলো তোমরা দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিই। এটাকে তারা গ্রহণ করেছিলেন এবং এমনভাবে গ্রহণ করেছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের কয়েক বছরের ভিতরে 636 হিজরি খ্রিস্টাব্দের ভিতরে
1236 খ্রিস্টাব্দের ভিতরে, অর্থাৎ হিজরতের 23 বছরের ভিতরে দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী সাম্রাজ্য রোম এবং পারস্য মুসলমানদের হস্তগত হয়েছিল। আল্লাহর কসম, আল্লাহ নবী সাহাবীদের সেই শিক্ষায় উজ্জীবিত করেন নাই যে তোমরা রাজ্য দখলের নিশ্চিত হয়ে যাও, তোমরা দিনের তালিম, দিনের দাওয়াত তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। কথাটা পরিষ্কার হয়েছে কিনা? রাজ্য জয়ের জন্য আল্লাহ নবী দায়িত্ব দেন নাই, তার পয়গাম পৌঁছানোর জন্য। বল্লেবু আনি ওয়ালাউ আয়া, সেই দায়িত্ব সাহাবায়ে কেরাম নবী রাসূলগণ দিয়েছেন। দুইটা ইলম আমাদের সামনে আছে, একটি হচ্ছে আল্লাহর ইলম, আমরা কি করলে, কিভাবে চললে, কিভাবে হাঁটলে, আমাদের চাল চলন গতিবিধি কিভাবে হলে আমরা আল্লাহর পছন্দ, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবো, এটি হচ্ছে একটি ইলম। আর এর বিপরীতে একটি ইলম হচ্ছে শয়তানের ইলম। এই দুই ইলমের বাইরে আর কোন ইলম নাই। আমাদের সমাজে যে অশ্লীলতা, নোংরামি, ঝগড়াঝাটি, গালাগালি, মারামারি, হানাহানি, আত্মসাৎ, দখল, চাঁদাবাজি, গুন্ডামি, ডাকাতি, এই সবগুলো আল্লাহর ইলমের অন্তর্ভুক্ত নাকি? আল্লাহর ইলমের অন্তর্ভুক্ত? মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে ঠকানো আল্লাহর ইলমের অন্তর্ভুক্ত। এগুলোর জন্য সলক্ষ নবী এসেছেন, এগুলোকে প্রতিহত করার জন্য সলক্ষ নবী চলিত হয়েছে। এর বিপরীতে মানবতা শিক্ষা দিয়েছেন, ভ্রাতৃত্ববোধ শিক্ষা দিয়েছেন, মানুষকে মূল্যায়ন করা শিখিয়েছেন। কিন্তু এই যে আজকে যে ব্যঙ্গাত্মক কর্মকাণ্ড যেগুলো, এই তো একজন করেছে, প্রেসিডেন্ট বা রাষ্ট্রীয়ভাবে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা অনেকটার জন্য। কারণ ইতিপূর্বে এত নির্লজ্জভাবে পক্ষপাত করার মতো কোন রাষ্ট্র ঘোষণা দেয় নাই। এটি রাষ্ট্রীয়ভাবে সর্বপ্রথম একটা নির্লজ্জতার পরিচয়। কিন্তু এইভাবে যদি সারা বিশ্বের ৮,০০০ কোটি মানুষও যদি ব্যঙ্গ করার কাজে লিপ্ত হয়ে যায়, আমাদের ইমান বিশ্বাস মতো যে আল্লাহ নবীর চেহারা মুবারকের ব্যঙ্গ করা তো দূরের কথা, আল্লাহ নবীর একটা পশমের ব্যঙ্গ করা সম্ভব হবে। কারণ যিনি হাবিবুল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বে কায়নাত যাকে তার বন্ধু বানিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সম্মান দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আকাশে যান, জমিনে যান, যেখানে যান, বেহেশতে যান, এগুলো মালিককে ওয়ালিল্লাহিল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের সব কিছুর মালিক আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত আসমান তক্তায় তক্তায় রয়েছে, এর মধ্যবর্তী সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। জমিনের মালিক আল্লাহ, জমিনের শেষ পর্যন্ত যা কিছু রয়েছে সবকিছুর মালিক আল্লাহ। খাজানার সম্পদের মালিক আল্লাহ, ভান্ডারের মালিক আল্লাহ, ফেরেশতাদের মালিক আল্লাহ। সুতরাং সেই আল্লাহ রব্বুল ইজ্জত কায়নাতের মধ্যে একজনকেই তার হাবিব বানিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বাস্তবতার নিজেকে আমি বলতেছি, ফজিলতের নিজেকে নয়, বাস্তবতার নিজেকে আমি বলতেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এলান হয়েছিল 40 বছর 6 মাস 8 দিনের সময়। নবুয়তের ঘোষণা এসেছিল, কিন্তু এর আগে কি তিনি নবী ছিলেন না? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, আবু হুরায়রা, ওমর রাদিয়াল্লাহু আনহু মতো সাহাবী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, কেন তারা কি জানতেন না যে নবুয়তের এলান কখন হয়েছে? হেরা গুহাতে কোরআন শরীফ নাযিল কখন হয়েছে সাহাবায়ে কেরামদের জানা ছিল না? ছিল না। প্রশ্নই বলতেছে যে এখানে অন্য উত্তর আছে। আল্লাহ নবী জবাব দিলেন যে কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনা রূহ ওয়াল জাসাদ। আমার সাহাবীরা 10,000 বছর আগে আদমের রূহ এবং তার শরীরের খেলামেলা যখন চলতেছিল তখন আমি নবী হয়ে বসেছি। তখন আমি নবী ছিলাম। সুতরাং এই নবীর ওলাদত মিলাদকে কেন্দ্র করে আজকের যে মাহফিল, এই মাহফিলগুলো বাধা দেওয়া এই সমস্ত অবমাননাকর বিষয়কে উৎসাহিত করার একটা কারণ।
কারণ আল্লাহকে যদি আমরা পরিচয় লাভ করতে পারি, আল্লাহর হিকমত কুদরত ইলম সম্পর্কে যদি আমরা অবগত না হই, তার রবুবিয়ত তার বরকত সম্পর্কে যদি আমরা অবগত না হই, তা আল্লাহর প্রতি আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। কথা ঠিক না? ঠিক আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ যে শক্তিগুলো রয়েছে, যে গুণাগুণগুলো রয়েছে, সেগুলো আমাদেরকে ঈমানের অন্তর্ভুক্ত করতে হবে। কথা ঠিক না? ঠিক না? আল্লাহকে আমাদের চিন্তা হবে। ঠিক আল্লাহ নবী ঈসা ইসলামকে আল্লাহ যে খাসাইস দান করেছেন, যে বৈশিষ্ট্য দিয়েছেন, এগুলো দিয়ে আমরা না শিখি, আমরা যদি না বুঝি, তাহলে আমরা বড় ভাই বলে বসে বসবো। এটা আদব হবে না, বেআদব হবে। এই জন্য মাহফিলে মিলাদ হওয়া দরকার। কারণ আল্লাহ নবী দুনিয়াতে আসাটাও আমাদের মতো ছিল না। এখানে আল্লাহ কুদরতের জহুর ছিল। আল্লাহর কুদরত দেখলে আমরা খুশি হব না, বেজার হব? আমাদের ঈমান বাড়বে না কমবে? ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন এক প্রক্রিয়ায়, কোন বাবার প্রয়োজন নাই, বিনা বাবায় আল্লাহ তাকে জন্ম দিয়েছেন। আদম আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন, মাতৃগর্ভের প্রয়োজন হয় নাই। আদম আলাইহিস সালাম কি মায়ের গর্ভে শুয়েছিলেন? এটা একটা প্রক্রিয়া, আর বাকি সবাই সাধারণ প্রক্রিয়া। কিন্তু এর মধ্যে তারতম্য হচ্ছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদত, জন্ম, এটি আল্লাহ তার জীবন যেভাবে আল্লাহ সুনির্ধারিত পছন্দিতা ছিল, তার জন্ম, তার তাকলিফে মুহাম্মদী থেকে নিয়ে আল্লাহ সৃষ্টির কারণ বানিয়েছিলেন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সলক্ষ নবীর কোন নবীর জন্মের আগে কোন অলৌকিক ঘটনা নেই, কোন আল্লাহ কোন কুদরত তাকে কেন্দ্র করে প্রকাশ করে নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র হস্তি যিনি পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগে তার থেকে মুজিজাত ইরহাসাত আল্লাহ প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। এটা ব্যতিক্রম না? ব্যতিক্রম না। আমাদের মারা কষ্টে আমাদেরকে পেটে ধারণ করেছে, কিন্তু আল্লাহ নবী মা বলতেছেন যে আমি অনুভবই করতে পারি না যে আমার পেটে সন্তান রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন, প্রত্যেক সন্তানরাই মা বাবার পেট থেকে কিছু নোংরা আবর্জনা নিয়ে পৃথিবীতে আসে না? তাকে পরিষ্কার করতে হয়, তাকে ধুতে হয়, ওষুধ দিতে হয়। যে কোনো হাদিস শরীফ, হাদিসের ব্যাখ্যা, সিয়রের কিতাব বের করে দেখেন, সকলে ঐক্যমত যে আল্লাহ নবী সাফ সুতরা, পাক সাফ অবস্থায়, পুষ্পদার অবস্থায়, পরিচ্ছন্নতা থেকে পরিচ্ছন্ন হয়ে পৃথিবীতে এসেছে। এবং আরো ব্যতিক্রম, ফিজিক্যালি ব্যতিক্রম হচ্ছে তিনি নাম কর্তৃত অবস্থায়, নাভি কর্তৃত অবস্থায়, মক্ষুণ অবস্থায় পৃথিবীতে এসেছেন। তাহলে আমাদের জন্ম আর নবীর জন্মের মধ্যে পার্থক্য আছে না? নাই? এই যাতে আমরা বেয়াদব না হই, সেজন্য মিলাদ জানা আমাদের দরকার আছে না? নাই? ঢালাওভাবে মাহফিলে মিলাদুন নবী, আর এটা তো আমাদের উৎপত্তি নয়, ইমাম আইম্মারা করে গেছেন। যাদের কথা, যাদের ফতোয়ায় আমরা চলি, যাদের কিতাবে আমাদেরকে পরিচালনা করতেছে, যাদের কিতাব শিখে পড়ে আমরা শিখতেছি, সেই সমস্ত ইমাম আইম্মাদের একদল করে নাই, করবেও না। রসুলের সময়ও একদল ছিল যারা রসুলের শখসিয়তকে ভালোবাসতে পারে নাই, রসুলের মর্যাদাকে অস্বীকার করেছিল। এমন লোক আছে না? নাই? থাকবে। আল্লাহ নবীর পরপরই তো কারবালার ঘটনা। কারণ হাসান হুসেন দুই ভাইকেই তো আল্লাহ নবী কুলে কাছে নিয়েছেন, আদর করেছেন, চুমু দিয়েছেন কিনা? কারবালার ঘটনা কিছুদিন পরে সে ঘটনায় হতো মুসলমানরা নবীর পরিবারের বিপক্ষে চলে গেল। এবং আজ অবধি আল্লাহ নবী ইমামুল হুমাম, যাকে আল্লাহ নবী তার চোখ ঠান্ডাকারী বলেছেন, জন্মের পর দুধ পাণ্ডত অবস্থায় যাকে আল্লাহ নবী জন্মতের জওয়ানদের সর্দারি দান করেছেন, এটা নবী দিয়েছেন না আল্লাহর পক্ষ থেকে? নবী কি নিজেদের
ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী বড় ভাই সাহেবের মতো নয়, বড় ভাইয়ের কথা মানতে আমি বাধ্য নয়, নবীর কথা মানতে আমি বাধ্য, আমার ফরজ। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীকে মানার নাম ঈমান। আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি নাসিয়াতুহু। আর কুফরি হচ্ছে ওয়াল কুফরু তাকযীবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিসালাত না মানলে কি তাওহীদকে মানা হবে? কথা বলেন। রিসালাত হচ্ছে কুল। তাই নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ কার মুখ দিয়ে? রাসূলকে যে বিশ্বাস করবে সে বিশ্বাস করবে আল্লাহ। রিসালাতকে বাদ দিয়ে তাওহীদ মানা যায় না। যাও এদিক সেদিকে আমি যাচ্ছি না। এই মাহফিলে মিলাদুন নবীর আলোচনাগুলো আমাদেরকে আল্লাহ নবীর প্রতি আমাদের শ্রদ্ধা, যেহেতু আল্লাহ বলতেছেন আল্লাহ নির্দেশ হচ্ছে তোমরা তাজিম তাকরীম আমার নবীকে করো। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলোচনা তার মহব্বতের কারণ, আর মহব্বত হচ্ছে ইত্তেবার কারণ। আর আল্লাহ নবীর ইত্তেবা ব্যতীত আল্লাহকে সন্তুষ্ট করার কোন পথ আছে না? আছে নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই জন্মের মধ্যেও অলৌকিকত্ব আছে। আমি বাস্তবতার নিজেকে বলতেছি, কোন ফজিলত কুদরতের বিষয় উল্লেখ না করেও সারা বিশ্ববাসীর সামনে আমি চ্যালেঞ্জ করতেছি যে আমার নবী একজন হযরত আব্দুল্লাহ ঔরসে হযরত আমিনার গর্ভে জন্ম নেওয়া একজন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দুগ্ধ পান থেকে নিয়ে এলানে নবুয়ত বা তার ওফাত শরীফ পর্যন্ত 63 বছরের জীবনে, এমনকি নবুয়তের ঘোষণা আসার আগেও তার দুধ পানরত অবস্থায়, তার শিশুকালে, তার কৈশোরকালে, তার যৌবনকালে, তার ব্যবসায়িক জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে আল্লাহ নবীর কোন পদক্ষেপ, আল্লাহ নবীর মুখ নিঃসৃত কোন কথা, আল্লাহ নবীর হাত পায়ের কোন সঞ্চালন সারা পৃথিবীর সামনে যদি আমরা ঘোষণা করি যে একটি ভুল যদি কোনো মানুষ করতে পারে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কোনো মানুষ নবীর জীবনের কোনো ভুল করতে পারে, তাহলে সেই নবীকে ব্যঙ্গ করার সুযোগ তো নাই। না তার সৌন্দর্যের ক্ষেত্রে কেউ ব্যঙ্গ করতে পারবে। অনেক অনেক সুন্দর মানুষের নাক বাঁকা, কিছু না কিছু ব্যঙ্গ করার সুযোগ হয়তো রয়ে গেছে। অতি সুন্দর মানুষের পেট সামন দিকে বাড়ানো, হাস্যরস করার কোন একটা সুযোগ রয়ে গেছে। পেটুক বলে আপনি হাস্যরস করতে পারবেন, মোটা বুড়ি বলে আপনি হাস্যরস করতে পারবেন, পারবেন না? পারবেন। হাত বাঁকা, হাত পাট্টি, কান ঝুলানো, সৌন্দর্যের ক্ষেত্রে আমার নবীর তুলনায় সৌন্দর্য পৃথিবীর কেউ পায় নাই। বলেন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর কাউকে কোন চোখ কোনদিন দেখে নাই। আর দেখবে কিভাবে? কোন মা তো এত সুন্দর কাউকে তো জন্মই দেয় নাই। সুবহানাল্লাহ। বেমিসাল যেহেতু ছিলেন, কোন মা কোন সন্তানকে এমন জন্মই দেয় নাই, তাহলে আপনার সমকক্ষতা কোথায় করতে পারবো? আল্লাহ নবীর সৌন্দর্যের ক্ষেত্রে উম্মে মা'বাদ, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, যখন হিজরতের সময় আল্লাহ নবী ক্লান্ত অবস্থায় এক বৃদ্ধার ঘরে
আল্লাহ নবী এবং সঙ্গী সাথী সিদ্দিক আকবর সহ উপস্থিত হয়ে যখন বলছিলেন যে আমরা মুসাফির, আমরা তৃষ্ণার্ত, আমরা ক্ষুধার্ত, এই বুড়িমা তোমার ঘরে কোনো খাবার আছে কিনা? না বাবা, ঘরে কোনো খাবার নেই। ঘটনা জানি না আমরা সবাই, সবাই জানি না আমরা, আজকাল তো জানার সুযোগ নেই, মোবাইল নেই, মানুষ ব্যস্ত। রাসূলুল্লাহর হিজরতের ঘটনা পড়বার মতো মন আছে কারো? সময় নেই। আমরা দুনিয়ার পিছনে, আমরা দুনিয়াকেই জন্নত বানাবার চেষ্টা করছি। দুনিয়ার জন্নত হবে না। কোন মানুষ পরিপূর্ণ সুখ লাভ করবে না। কুল মাতাউদ দুনিয়া কালিল। হে নবী, আপনি বলেছেন দুনিয়া অত্যন্ত সীমিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুক্তির পাশে পৌঁছলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে বুড়িমা তোমার ঘরে কোনো খাবার আছে, পানি আছে? আমরা তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। তুমি জানো না বাবা, আরবের মধ্যে অভাব অনটন দেখা দিয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমার ঘরে কোনো সামগ্রী নেই। অপারগ হয়ে অক্ষম হয়ে বললেন যে কোনো জন্তু নেই যেটা থেকে আমরা দুধ দহন করতে পারি, কোনো উটনি নেই, ছাগল নেই। না, এই ছাগলটা কার? একটি দুর্বল ছাগল এবং তার কোনো বাচ্চাও নেই, তার কোনো স্তনও নেই যে সে দুধ দিবে, এবং হাড্ডিসা। বৃদ্ধ মহিলা বলবো যে হ্যাঁ, এটি আমার, আমরা এটা থেকে কোনো দুধ গ্রহণ করতে পারো, রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন। আশ্চর্যের বিষয়, 24 ঘন্টা কামলেও তো এটা থেকে কোনো দুধ পাওয়ার আশা করা যায় না। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, পাঠিয়ে পাত্র মোবারক হাত যখন তার বানে যখন হাত লাগালেন, আল্লাহ নবী স্পর্শ পাওয়া মাত্র বান জ্বলতে থাকলো, জ্বলতে থাকলো, জ্বলতে থাকলো, পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ নবী দুধ দহন করলেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল এবং তার আখলাক ছিল, তার সুন্নত ছিল, সকলকে আগে খাওয়াতেন, পরে নিজে খেতেন। এই জন্য তো বলছি যে রাসূলুল্লাহ মিসাল ছিলেন আখলাকে, চরিত্রে, সর্বক্ষেত্রে। আল্লাহ নবী ইবাদত বন্দেগীতে অধিক মুশকিল হয়েছেন। আল্লাহ বলেন নবী ব্রেক করেন, এত কষ্ট করার প্রয়োজন নাই, আপনি আমার হাবিব, আমার দোস্ত। জিহাদের জন্য আল্লাহ নবী পরিশান হয়েছেন, আল্লাহ বলছেন আমি আছি, আপনি পেরেশান করবেন। সর্বক্ষেত্রে আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দান করেছেন। কিন্তু যখন আল্লাহ নবী তার চরিত্র মাধুর্যকে ফুটাতে চাইছেন, আল্লাহ সাবাস করেছেন, হাবিব গো হেড, কারণ আপনাকে আমি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আপনার আখলাক দান করেছি, নিশ্চয়ই আপনাকে আমি খুলুকে আজিম দান করেছি। হে পৃথিবীর চক্রান্তকারীরা, রব্বে কায়নাত যাকে পৃথিবীর আইডিয়াল বানিয়েছেন, তার একটি পশমেরও কোনো ব্যঙ্গাত্ম করা সম্ভব হবে না। এই ব্যঙ্গটার তো হচ্ছে আমাদের ব্যঙ্গ। রাসূলের অবমাননা কোনদিন করা কারো পক্ষে সম্ভব। তিনি হাবিবুল্লাহ, তার ব্যঙ্গ করা কারো পক্ষে সম্ভব নয়। ব্যঙ্গ তো হচ্ছে আমরা, কারণ আমাদের চালচলন, আমাদের পরিচিতি, আমরা বর্ণচূড়া হওয়ার কারণে আজকে মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি সঠিকভাবে প্রতিবাদ করত, ফ্রান্স কেন সারা কাফিররা মিলেও আল্লাহ নবীর একটি সামান্যতম কিছু কোনো অবমাননা করার চেষ্টা করা সম্ভব হতো। তারা তাদের তাবেদার হয়ে গেছে। কথা সত্য না সত্য না? তাদের জন্যই আজকে ইসলামের এই দুর্যোগ নেমে এসেছে, আর আমাদের জন্য। কারণ আমরা সিলেটের বাজারকে মিথ্যা দিয়ে পরে দেখেছি। কথা বলতে সত্য না সত্য না? দুকা, ফ্রড, রাহাজানি, হানাহানি, আত্মসাৎ আমরা করি না নাকি? আমরা মিথ্যা বলি না, আত্মসাৎ করি না, দুঃখা দেই না। যদি তাই আমরা না বলতে পারতাম, তাহলে আমরা মুসলমান ছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, তিনি ওযু করবেন। নবীর মহব্বত সাহাবীদের মধ্যে ছিল
আল্লাহ নবী যখন হাতটাকে যখন থুতু ফেলতেন, সেই থুতু সাহাবীরা মাটিতে পড়তে দিতেন না, হাতে মুখে শরীরে লেগে নিতেন। নবীর চুল পর্যন্ত যখন মতো সাহাবাকে আমরা মাটিতে পড়তে দিতেন না, সংরক্ষণের জন্য, তবরকের জন্য নিয়ে নিতেন। ওয়াহাবীদেরকে বলবেন, শায়েখদেরকে বলবেন ঠিক আছে, ওটা সাহাবাকে আমরা ঠিক করেছেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর খুন পান করার, রক্ত পান করার বিবরণ রয়েছে। আল্লাহ নবীর হাত থাকতে প্রস্রাব পান করার বর্ণনা রয়েছে। কেন বলে তিনি ভিন্ন? কেন তিনি ভিন্ন? এই ভিন্নতা শিক্ষার জন্য মিলাদুন্নবী মাহফিল করা দরকার না দরকার? এই ভিন্নতা না শিখলে আসবে কি বেয়াদবি? এক কথা কথিত সে তো বলেই ফেলেছে নবীরও ভুল হতে পারে। এক সেকেন্ডের জন্য সে মুসলমান থাকতে ওর সাথে সাথে কামিল হয়ে যাবে, সাথে সাথে কামিল হয়ে যাবে। কোন দলিল দ্বারা তালাকের মধ্যে একটি তালাক ছিল, জাহালত সেটা খুব কঠিন তালাক ছিল, তালাকের জিহাদ। তালাকের জিহাদ মায়ের সাথে তুলনা করে স্ত্রীকে বললে এই যে তালাক যেটা হতো, সেই তালাক কোনোদিন গ্রহণ করা সম্ভব হতো। ইমানের ক্ষেত্রেও, কুফরির ক্ষেত্রে এমন সব কিছু বিষয় আছে, সেন্সিটিভ বিষয় আছে। আল্লাহ নবীর সাথে এই ধরনের আকীদা পোষণ করে বেয়াদবি করে যে কোনো মানুষ কামিল হয়েছেন, কসমিন কালার ইমান কবুল হয়েছে। এটা আমি আইনের কথা বলছি, দলিলের কথা বলছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু যখন করতেছিলেন, সেই ওযুর পানি নিয়ে সাহাবায়ে কেরামরা লুকালুকি করতেছিলেন, কাড়াকাড়ি করতেছিলেন। সেটা মাটিতে পড়বার আগে তারা হাতে নিয়ে মুখের মধ্যে, শরীরের মধ্যে, সিনার মধ্যে। আল্লাহ নবী প্রসঙ্গক্রমে জিজ্ঞেস করলেন যে তোমরা এই তালাগুলা, এই কাড়াকাড়ির পিছনে কারণ থাকবে? সাহাবীরা বললেন আর কোন কারণ নাই, আল্লাহ রাসূলের মহব্বত হাসিল হচ্ছে সবচেয়ে বড় কারণ। উদ্দেশ্য ভালো না খারাপ? আল্লাহ নবী ফরমালেন, খালি জবান থেকে বললেন যে এই বুঝি আমার এশক মহব্বত, এইটুকু কি আমার এশক মহব্বত চলবে? আমরা তো মনে করি যে আমরা গরু গোশত খেলাম, আমার নাম মুসলমানই আছে, আর একটা টুপি মাঝে মধ্যে মাথায় দিলাম, আর মোরা মুরুখ বেশি করলে আমাদের লাইসেন্স তো আছে। এত সহজ সস্তা সহজা হবে না। এত সস্তা ভাবে, সহজ ভাবে যে লাভ করা যায়, লোকসানটা খুব সহজ হবে। মানে কথা ঠিক আছে। গত পরশু দিন আমাদের বিচার নিয়ে গেছে প্রায় 14 জন বলছি, কি বুঝতে আমার বাকি যে এক খন্ড জমি কিনেছেন, আর সেই জমি দখলেও উনি আসছেন বা যাওয়ার সময় অনেক কথা কাটাকাটি বা একটা দুর্ঝামেলা হয়েছে, মারামারি হয় না, কিন্তু দুর্ঝামেলা। আমি বললাম আচ্ছা বিচার যেটুকু প্রয়োজন হয় আমি করবো, বিচার যেটুকু প্রয়োজন হয় করবো, কিন্তু আমি একটা ইনফরমেশন আপনাদেরকে দিই। আপনারা এত মুরব্বী আসছেন, আপনারা নিশ্চয়ই বুঝতেছেন যে একমাত্র জমি কিনছে, নির্বিঘ্নে সেইখানে কে উপস্থিত হবে, তাকে বাধা দেওয়া তো উচিত না, কথা ঠিক না? এটা যদি এই ধরনের জমি হয় তাহলে আমিও তাকে এই দখলে সহযোগিতা করব। বাস্তবে হচ্ছে সিলেট শহরের 28টি ওয়ার্ডের মধ্যে আমার দৃষ্টিতে, আমার যেখানে ইলিম অনুযায়ী, এই খন্ড জমি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ক্লিক সম্পন্ন। বেজাল জমি থাকে না, সবচেয়ে বেজাল পূর্ণ জমি হচ্ছে এই খন্ড জমি। এই খন্ড জমি দখল হ্রাস করতে গেলে একেবারে যে সস্তা ভাবে উনি যাইতে পারবে সেটা সম্ভব, অনেক দূর ঝামেলা ওনাকে। উম্মতে মুসলিমা সবার মধ্যে বলেন সুবহানাল্লাহ, সবার মধ্যে। আল্লাহ নবী বলছেন যে সকল নবীর জন্য জান্নাত হারাম যতক্ষণ আমি জান্নাতে না দাখিল করেছি। সকল নবীর উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মতের জান্নাতি অংশ না দাখিল করেছি। সর্বাগ্রের জান্নাতের অধিবাসী কারা হবে বলেন না, জুড়ে বলেন না কারা? উম্মতের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা
সৌভাগ্যবান, কিন্তু আমরা নিজেরাই নিজের কোড়াল নিজের গাড়ে মারতে। আমরা উম্মত বনা প্রয়োজন, উম্মত হওয়া প্রয়োজন, উম্মতের বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকা প্রয়োজন। সাহাবায়ে কেরামরা সেই পানি নিয়ে যখন কাড়াকাড়ি করতেছিলেন, আল্লাহ নবী বললেন যে আমি তোমাদেরকে কি এমন আমল শিখতে দিব না যে আমল তোমরা যদি পালন করো তাহলে তোমাদের যে দাবি কিন্তু শুধু দাবি দিয়ে আপনি যদি ইজাদ করেন তাহলে দিয়া হবে না, আর শুধু কবুল বলেন দিয়া হবে না। আমি অমুক মহিলাকে কবুল করলাম, বিয়ে হবে? ইজাদ এবং কবুল দুইটা লাগে, দুই পক্ষেরই সম্মতি হতে হবে। রাসূলের পাক বলতেছে যে তোমরা যে দাওয়া করতেছো, যে আবেদন পেশ করতেছো যে আমরা আল্লাহ রাসূলের মহব্বত চাই, এটা নিশ্চিত কবুল হওয়ার গ্যারান্টি আমি দিব, এবং পাশাপাশি আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের কাছে তোমাদের মহব্বত লাজিম হয়ে যাবে। সুবহানাল্লাহ। উভয় পক্ষে মহব্বত আদান প্রদান হয়ে যাবে যদি আমার সেই আমলগুলো তুলে পালন করো। সেই আমলের এক নম্বর হচ্ছে যখন কথা বলতে মিথ্যা থেকে বেঁচে থাকবে, কখনো মিথ্যা বলা। আমাদের জন্য খুব কঠিন কাজ, এটা খুব কঠিন কাজ আমাদের জন্য। শুধু মৃত্যু থেকে যদি বিরত থাকতে পারো তাহলে আল্লাহ রাসূল গ্যারান্টি দিচ্ছেন, যিনি বাশীরাম ওয়া নাযীরা, জান্নাতীকে জান্নাতি সার্টিফিকেট দেওয়ার রাসূলের ক্ষমতা আছে না নাই? আবু বকর বেহেশতে যাবে, আবু বকর ফিল জান্নাহ, ওমর তুমি যাবে, ওমর ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। 10 জনকে এক বৈঠকে বসে জান্নাতের তালিম দিয়েছে। সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা সবখান সাহাবী দোস্ত কেন বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর জবান মিশ্রিত কোন কথা আল্লাহ বলতেছেন, এই কথা যাই নবী বলবেন সবই আমি আল্লাহর পক্ষ থেকে আমার শিক্ষে দেওয়ার কথা বলতেছি। অর্থাৎ নবীর জবান আল্লাহ সুনিয়ন্ত্রিত, আল্লাহর পছন্দিত কথা বলেন। অনেকে বলতে পারে, আপনাদেরকে ইউটিউবে বক্তব্য রেখে বলতে পারে যে নবী তো 40 বছরে হয়েছেন, ওটা তার আগে নবী মুসলমানই ছিলেন না। নাউযুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ তো বলতেছেন যে লাউমরুক, যেভাবে আমি চ্যালেঞ্জ করতেছি বিশ্ববাসীর সামনে যে আমার নবীর জন্ম থেকে নিয়ে এলানে নবুয়তের আগ পর্যন্ত হোক আর ওফাত পর্যন্ত হোক, শেষের 23 বছর সহ হোক অথবা এর আগের 40 বছর হোক, তার কোন সিদ্ধান্তের মধ্যে কোন ভুল ছিল সারা বিশ্ববাসী মিলেও প্রমাণ করতে পারবে না। তিনি তখনও সাদেকুল আমিন ছিলেন, তখনও তিনি আলামিন ছিলেন, তখনও তিনি জান্নাত ছিলেন, তখনও তার জবান থেকে কোনো মখলুক কষ্ট পায় নাই, তখনও তার চালচলন থেকে কোনো মানুষ বিব্রত বোধ করে নাই, তখনও তিনি কোনো এতিমকে আশ্রয় দিতে কম করেন নাই, তখনও কোন ক্রমেই তিনি তার জীবনের এই সমস্ত জীবনটি আল্লাহ নিয়ন্ত্রিত ছিল। বিদায় আল্লাহ বলতেছেন লক্ষ নবীর কারো জীবনের কসম আল্লাহ নিচ্ছেন না, আল্লাহর হাবিবের জীবনের গ্যারান্টি আল্লাহ দান করতেছেন। সৌন্দর্যের ক্ষেত্রে যদি ব্যঙ্গ করতে চাও পারবে না। আল্লাহ বলছে ওয়াদদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াদদুহা, প্রভাতের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম। কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ভিন্ন তাফসীরও রেখেছেন। 3 তাফসীর রয়েছে, এর মধ্যে এক তাফসীর হচ্ছে ওয়াদদুহা, হে নবী আপনার রোশন চেহারার কসম আমি আল্লাহ করতেছি, আপনার রোশন চেহারার কসম আমি করতেছি। কারণ যার জন্মের সাথে সাথে 100 লক্ষ নবীর ইলম হিকমত তাকে দান করা হয়েছে। আওয়াজ এসেছে যে এই বাচ্চা তুফু বিল মাশারিক ওয়াল মাগারিব, হে দাই, হে আমিনা মা, এই বাচ্চাকে 10 জনের মতো খুলে নিয়ে বসে থেকো না, তাকে পূর্বে ফিরাও, পশ্চিমে ফিরাও, তার দ্বারা জগৎ আলোকিত হতে যাচ্ছে, তাকে পরিচিত করো। আওয়াজ এসেছে, তিনি বলতেছেন যে আমার ঘরের ছাদ ফেটে গেল, আমি দেখলাম যে ঘর কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে, 2 ফুট দূরও দেখা যাচ্ছে।
সুগন্ধময় হয়ে যাচ্ছে। আওয়াজ আসলো, আওয়াজ আসলো যে এই বাচ্চাকে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত নূহের সাজাত দাও, ইব্রাহিমের দুস্তি দেও, দানিয়েলের হিকমত দাও, ইউসুফের হুসন জামাল দেও, ইসমাইলের কুরবানি দেও, অপরাপর সকল নবীর গুণাগুণ কয়েক মিনিটের বয়সপ্রাপ্ত সেই শিশু মোহাম্মদের অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হয়। সুতরাং সেই শিশু কিভাবে বেড়ে উঠেছেন? দুধ পানরত অবস্থায় যিনি তাদের সাথে খেলা করেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাছে ছিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস বিন আব্দুল মুত্তালিব। তিনি বলতেছেন, জীবন সাহায্যে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী হবেন আপনার ছোটবেলায় দেখেই আমি বুঝে গেছি কিভাবে আমিকে দেখি তুলনায় আপনি হাত পা ছুটতেছেন, আর আপনার হাত যেদিকে ইশারা হচ্ছে সাত সেদিকে দৌড়াচ্ছে। রাসূল আকরাম বললেন, আল্লাহ পাক সেই সাতকে আমার গোলামিতে লিপ্ত রেখেছিলেন যেন আমি একই মুহাম্মদ তার সাথে খেলা করতে পারি। সুবহানাল্লাহ। কিভাবে নবীর মিলাদকে আপনি অস্বীকার করবেন? কিভাবে? কোন হালালি কোন নিমক হারামের পরিচয় এখানে দিচ্ছেন? সেই ওয়াদদুহা ওয়াল লাইলি ইযা সাজা, হে নবী আপনার রোশন চেহারার কসম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে রোশন চেহারার কসম করতেছেন সেই চেহারা কোনো বিকৃতি করা সম্ভব? কথা বলে সম্ভব? ওয়াল লাইলি ইযা সাজা, নবী আপনার সিয়া কালো জুলফির কসম আমি আল্লাহ পাক করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর, আমি বলছিলাম যে হিজরতের সময় সেই উম্মে মাহবুদের ঘরে যখন সেই মরা ছাগল, মরা মানে অসুস্থ রোগা ছাগল, আল্লাহ নবী হাত মোবারক লাগালেন, দুধ ভরপুর হয়ে গেল। আল্লাহ নবী সেই দুধ গ্রহণ করলেন নিজ হাত মোবারক এবং বাটি পরিপূর্ণ হওয়ার পরে বললেন যে তোমরা খেয়ে নাও, পান করো। দুধের মধ্যে দুধ শুধু পান করার বিষয় না, দুধ খাওয়ারও বিষয়, এটি সবাই জানেন না। কারণ দুধের মধ্যে পানিও আছে, খাদ্য আছে। সুবহানাল্লাহ। দুধই একমাত্র তরল লিকুইড যেটির মধ্যে খাদ্য আছে, পানিও আছে। আলহামদুলিল্লাহ ইল্লাযী আতামানা ওয়া সাফানা। দুধ পানের এই বরকত হচ্ছে, আল্লাহ নবী যখনই দুধ পান করতে বলতেন, আল্লাহ তুমি এটার মধ্যে আরো বরকত বাড়িয়ে দেন। দুধ আল্লাহ নবী শেষে আল্লাহ নবী নিজে পান করলেন বা খেলেন। এরপরে আবার সেই পাত্র পরিপূর্ণ করলেন। ছাগলের দুধ হয় আধা কেজি, আপনি জানেন, আর এই ছাগল থেকে অলরেডি 300 গেট চলে গেছে, আরো 300 ভরপুর হয়ে গেছে। বললেন যে ঘরে দিয়ে দাও, মালিকদেরকে দিয়ে দাও। এটা আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ নবী তশরিফ নিয়ে নিয়েছেন। কিছু পরে তোমার স্বামী আসছেন, এসে বললেন যে কি ব্যাপার, এত সুগন্ধ পাচ্ছি, ঘরে একটা অন্যরকম মনে হচ্ছে। আরে হাড়িতে দুধ আসলো কোথা থেকে? আমার তো কোনো দুধাল কোনো বকিও নেই, কোনো উপিও নাই, গরিব মানুষ। বুঝে এই ঘটনা। তুমি বলো কে এসেছিলেন আর কে এইভাবে এই অসুস্থ ছাগির স্তনে হাত দিলেন আর দুধ পরিপূর্ণ হয়ে গেল? সেই মানুষটি কে? বুঝে আমি বলতে পারি আমি চিনি না। আমি এটুকু তোমাকে বলতে পারি, লম্বা হাদিস, আমি তোমাকে এইটুকু বলতে পারি যে আমি দেখলাম যে পূর্ণিমার 14 তারিখের সেই রোশন চাঁদকে কাপড় পরিয়ে কেটে না আমার সামনে নিয়ে এসেছে। উম্মে মাহবুব পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেছিলেন। তখন তিনি মুসলমান, কথা বুঝেন, তখন তিনি মুসলমান ছিলেন না। উপরন্ত বৃদ্ধা ছিলেন, মিজাজ কটকট ছিল, উপরন্ত অশিক্ষিত ছিলেন, বেদুইন ছিলেন, গ্রাম্য মানুষ ছিলেন। কিন্তু তার আল্লাহ নবীর সৌন্দর্য তাকে কতটুকু উচ্চাঙ্গে পৌঁছেছে যে পূর্ণিমার চাঁদ যেন কাপড় পরিয়ে কে আমার সামনে নিয়ে এসেছে। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকার বর্ণনা রয়েছে যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে
জুলাইখার সঙ্গীরা আপেলের পরিবর্তে নিজের হাত কেটে করার জন্য। আর যদি আমার নবীর প্রকৃত সৌন্দর্য কেউ দেখতে পারত তাহলে সে আঙ্গুলের পরিবর্তে তার গর্দন কেটে ফেলত। এটা হুসন জামাল। সেই উম্মে মাহবুবের লম্বা হাদিস তিনি বর্ণনা করতেছেন যে এমন এক পুরুষ দেখলাম যেন পূর্ণিমার চাঁদ, না তার পেট সামন দিকে না পেট ভিতরের দিকে। সামন দিকে হইলে তো মানুষ বটকু বটকু বলবে না, মোটা পেট না। তার প্রশস্ত গর্দন, তার সিনা মুবারক এইভাবে, তার চোখ এইভাবে, 7টি বর্ণনা তার চোখের, সুরমাবিহীন সুরমা লাগানো, সুরমা লম্বা চক্ষু, বড় চক্ষু, নাক প্রশস্ত, নাক উন্নত নাক, তার গাল অতি বের করাও নয়, অতি লুকানো নয়, না চর্বি মিশ্রিত আর না সিলেটি বাজায় টিকা। দাঁতের পরিপাটি এত সুন্দর, না একটা থেকে একটা বাড়িয়ে, না একটা থেকে একটা ভিতরে একটা সামনে। আমাদের থাকে না একটা ভিতরে চাপা, একটা সামনে, একটা লম্বা, একটা বাড়ছে। বর্ণনা পরে গিয়ে বলতেছেন যে তিনি হাসিন, জামিল, সুন্দর সুন্দর, তিনি ওয়াসিম, তিনি পাসিম বলেছেন। একজন গ্রাম্য বেদুইন অশিক্ষিত বৃদ্ধ কেটকাটা মিজাজি মানুষের বর্ণনা করেন যে নবী সম্পর্কে এই বর্ণনা এসেছে, সারা পৃথিবী যদি তাকে ব্যঙ্গাত্ম করতে চায় সম্ভব হবে না। তার সৌন্দর্য তো বেশি ছিল। তিনি বলতেছেন যিনি হাসিন জামিল তো ছিলেনই, তিনি পাসিম, অসীম অসীম অর্থ সুন্দর। কিন্তু এই দুই শব্দ আল্লাহর নবী ব্যতীত, আমার কথা নয়, কিতাবের ফয়সালা হচ্ছে যে আল্লাহর নবী ব্যতীত এই দুই শব্দ অন্যের ক্ষেত্রে প্রযোজ্য করা সম্ভব। অসীম অর্থ হচ্ছে এমন সৌন্দর্য যাকে দেখলে নয়ন ভরে না, বারবার দেখতে মন চায়। এমন মানুষ কি পৃথিবীতে আছে? বলেন না আছে কিনা? সাক্ষ্য দেন আপনারা। যাকে দেখতে দেখতে, শতবার দেখতে দেখতেও নয়ন ভরে না, আরো দেখার ইচ্ছা হয়, এমন মানুষ কি পৃথিবীতে আছে? সুতরাং ওয়াসিম আল্লাহর নবী ব্যতীত আর কেউ হতে পারেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন যে তোমার যে সবচেয়ে বড় খাইশ করছি, তোমার মনের আশা করছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চোখ যখন মেলবো তখন আপনার দিদার নসিব করবো, আপনার ছেড়া আমার চোখ, এর চেয়ে বড় কোনো চাওয়া আমার। এক সাহাবীকে তার সন্তান দৌড়ে গিয়ে বাগানে গিয়ে সংবাদ দিলেন যে আব্বা, দুঃসংবাদ, আল্লাহ নবী বিদায় হয়ে গেছেন, অবাক হয়। তিনি হাঁটু গেড়ে মাটিতে হাত উঠিয়ে বলেন, আল্লাহ, যে চোখ দিয়ে আপনার হাবিবের চেহারা মোবারক দেখেছি, আপনার হাবিবকে নিয়ে নিয়েছেন, সেই চোখের আমার আর প্রয়োজন নয়, আমাকে অন্ধ পাঠিয়ে দেন। সেদিন থেকে তিনি অন্ধ হয়ে গেছিলেন। আমার আর চোখের কোনো প্রয়োজন। এই সৌন্দর্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। ওয়াসিম, দেখতে দেখতে মন যাকে ভরে না, যাকে দেখতে দেখলে মন ভরে না, আরো দেখার ইচ্ছা করে। ওয়াসিম হচ্ছে সেই সুন্দরতম যাকে যে দিক থেকে দেখা যায় সুন্দরের পর সুন্দর নজর আসে। পৃথিবীর কোন মানুষের এই বৈশিষ্ট্য হতে পারে। অতি সৌন্দর্যের মধ্যে পিছন দিকে চান দেখবেন, পাশা পিছন দিকে চলে গেছে, কোমর পিছন দিকে চলে গেছে, কথা দেখা যাচ্ছে না হয় পিছন দিক থেকে দেখার সময় মাথার সৌন্দর্যটা আসতেছে না, কোমরের সৌন্দর্য আসতেছে না, না হয় সাইড দিয়ে পেট বের হয়ে গেছে। হয়তো আপনারা ভাবছেন যে একজন দাওয়াত করি আমরা মিলাদুন নবী উদযাপন, সারা বছর যে আল্লাহ নবীর আলোচনা হয়, আল্লাহ নবীর কিঞ্চিত আলোচনা করা সম্ভব না। এবং আজম আবহাওয়া রহমতুল্লাহ আলাইহি শের লেখছেন, কবিতা লেখছেন যে لن يقدر الثقلان أن يجمع قدره أبدا واستطاعوا له إدارة। যদি জিন্নাত ইনসান মিলিয়া কিয়ামত পর্যন্ত সব পানিরে খালি বানাইয়া রাসূলুল্লাহর তারিফ করেন, তবু রাসূলুল্লাহর তারিফ করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সিরাত
আখলাক শরীফ, দরগুজারি, বদান্যতা, মাফ করে দেওয়া, ভালোবাসা। আল্লাহ নবী উম্মতে নবীর ভালোবাসা না নবীর ভালোবাসা আছে। আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিহিম, তোমাদের মধ্যে আজিজুন আলাইহি মা আনিতুম। এই নবী ও নবী যে উম্মতের কষ্টে নিজে কষ্ট পায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন ফরমায়েন যে ইয়া রাসূলুল্লাহ, আমার লাগি বিশেষ একটা দোয়া করুন না রাসূলুল্লাহ, আল্লাহ আয়েশার আগর কিছু শব্দনা মাফ করে। আয়েশা খুশি দেখে রাসূলের দিকে অত খুশি কেন বলতে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করছেন আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আয়েশা তুমি জানিয়ে রাখো এইভাবে প্রতিদিন আমি আমার উম্মতের মাগফিরাতের লাগি আল্লাহর কাছে দোয়া করি। সুবহানাল্লাহ। যাওয়ার সময় উম্মত হয়ে গেছেন আর কিয়ামতও ইয়া রাব্বি আপনি উম্মতি। সমস্ত মাহশারে এক আওয়াজ থাকবো, নফসি নফসি। আদম নফসি, নূহ নফসি, ইব্রাহিম নফসি, ইসমাইল নফসি। আল্লাহ আমার বাবা ইব্রাহিম সহ বুঝেন না, ঈসা মরিয়ম সহ বুঝেন না, আল্লাহ নফসি নফসি। এক আওয়াজ উঠি বলবো উম্মতি উম্মতি। আজকের দিনে তবে করো আখেরে নিজের চিন্তা করি, অন্য চিন্তা কিন্তু আখেরি নবী মুহাম্মদ এটা মনে করেছে আমরা এর লাগিয়া শুধু আমরার মহব্বত না, দোয়া করুক যে আল্লাহ নবীর মহব্বত আমরা লাগে আল্লাহ। আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া তাবিঈন। আল্লাহ আমরা বড় দুর্বল চিত্তের মানুষ, আমরা ইমানে আমলে বড় দুর্বল খালিছি, কিন্তু আজকের এই মাহফিলে তোমার কোনো মন্দ অন্য কোনো উদ্দেশ্যে ইয়া আল্লাহ নিশ্চয় তোমার হাবিবের তাজকিরা শুনবার লাগিয়ে আইসে নওয়ালা। এই মাহফিল থেকে তোমার কোনো হাবিব, তোমার হাবিবের কোনো উম্মতকে আশিক না বানাইয়া উঠাইয়া না ইয়া আল্লাহ। আল্লাহ কোন ভিখারি সাইয়ের হাত দিয়ে খালি ফিরাইয়া দিও না। আমরা মাফ করে দে, আমরা মা বাপ, আমরা মুরিবের চিন্তায় মাফ করে দে আল্লাহ। আমরা অনেক অনেক মুশকিলাত আছি, আমরা মুশকিলাত তুমি আসান করে দাও ইয়া আল্লাহ। এই মাহফিল করি করি তোমার পছন্দ আমার দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার কবরে তুমি জান্নাতের বাগ বানাই দাও। যারা জিন্দা আছেন আল্লাহ এই দুনিয়ার কামিয়াবি হাসিল করবার তৌফিক দেও আল্লাহ। আপনার ঘরে ঘরে শান্তি দেও ইয়া আল্লাহ। আপনার ঘরে সাজাইবার তৌফিক দেও, আপনার ঘরে মুসলমানের ঘর বানাই ইয়া আল্লাহ। আপনার ব্যবসারে মুসলমানের ব্যবসা বানাই দেও আল্লাহ। আমরা অন্তর যে জাহির বাতিন যে মুসলমানি দিয়া করিয়া দাও আল্লাহ। বিশ্বের মজলুম মুসলমান উপরে তুমি সাহায্য ফরমাও ইয়া আল্লাহ। যারা তোমার হাবিবের কলঙ্ক করতে স্যার আল্লাহ তুমি তারা নেস্তে নাবুদ করে দে ইয়া আল্লাহ। আমরা হিম্মত দাও, শক্তি দাও, তোমার হাবিবের দুশমনা কোনো মোকাবিলা করবার তৌফিক আমরা দান করে দে আল্লাহ। এই জমিন থেকে আযাবরে দূর করে রহমতের বরকত নাযিল ফরমাও ইয়া আল্লাহ। আমরা তো যেমন তেমন ফিতনার জমানা আমরার বাচ্চার কিন্তু আল্লাহ ফিতনা থেকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। সহি সবুজ দিয়া আমরা ঘরে বাড়ি আমরা শান্তিময় করি দেও আল্লাহ। আল্লাহ যত ব্যবসায়ী আছেন খয়রে বরকত নাযিল ফরমাও, হালাল রুজির মাঝে খয়রে বরকত নাযিল ফরমাও। আমরা হালাল খাইবার তৌফিক দাও আর অন্তর্বিরতে আল্লাহ। আমরা নামাজি বানাই দে, আমরা নিবেদ চিন্তারে নামাজি বানাই দাও আল্লাহ। এই মাহফিলের খাতিরে আত্রাফের মুর্তেকান মুমিন মুমিনাত কবরবাসী ঘরে মাফ করে দেও ইয়া আল্লাহ। আপনার এই ক্ষুদ্র প্রয়াসে তুমি কবুল ফরমাও আর আমরা এই মাহফিলের খবর তোমার হাবিবের দরবারে পৌঁছাই দেও আল্লাহ। তোমার হাবিবের রূহ মুবারক যদি আমরা রূপ দিয়ে খুশ হয়ে যায় মওলা, আমরা বাক্য উজালা হয়ে দিব ইয়া আল্লাহ। আমরা দরবার আমরা এই মাহফিল থেকে তোমার হাবিবের দরবারে দুরূদ ও সালাম ও হাদিয়া পৌঁছাই দেও। বারবার আমরা রহমান শরীফ বাইতুল মকবুল জিয়ারত নসিব ফরমাও আল্লাহ। অসুস্থ অনেক মানুষ অসুস্থ আছে, শিফা নাইয়ত ফরমাও
পরিশানগ্রস্ত যারা আছেন পরিশানিরে দূর করি দাও, বেরোজগার ঘরে হালাল রুজির দরজা করি দাও। ইয়া আল্লাহ, খাস করি আমার মতো যারা মা বাপ দুনিয়া ছড়িয়ে বিদায় গেছে, अगर कमर बाटी माई बाबारे तुम्हें माफ करी दे अल्लाह, हमेशा हमेशा हमरा माफ कर दो हमरा रुक ओ होए बाबरी अल्लाह अल्लाह बसीर इबादत अल्लाह के कुछ दुनिया से जबे मौला अल्लाह हमरा तौबा नसीब करियो, कलमा से हमरा खातिमा बिल खैर नसीब करियो। या अल्लाह, दुनिया चार पात्रा दबदबार मानुष থেকে আমরা বাঁচিয়ে রাখিও, আমরা সুন্দর জীবন দান করো, উসনে সুলুক উসনে আখলাক দান করে দেও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি।